সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি টি.এম. মফিদুল ইসলাম। আজকে আমি অবস্থান করছি মহারাজপুর মুক্তবাজার জনাব মোহাম্মদ সামাউল্লাহ হাজি সাহেবের বাসায়। তো এনার এই যে আমার ডান পাশে একটি পুকুর আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 120%, অর্থাৎ 1 একরের একটু বেশি জায়গাতে যে পুকুরটা আমরা সাধারণত 4 বিঘা বলে থাকি, এটাতে প্রায় 1 একর পানি আছে, অর্থাৎ 100% পানি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এই পুকুরটা বাড়ির সাথে। তো এখানে যদি আমরা বড় ধরনের কোনো এয়ারেটর সেট আপ করি, সেক্ষেত্রে পার ভাঙার ভয় থাকবে। যার কারণে এখানে আমরা সেট আপ করতেছি একটি হেলিয়া ব্র্যান্ডের পন্ড সার্জ এয়ারেটর, যার মডেল নাম্বার হচ্ছে 450। তো এইটা সাধারণত 50 থেকে 60% জায়গাতে কাভারেজ করে, অর্থাৎ 50% পানিতে কাভারেজ করে। তো এখানে যেহেতু 100% পানি আছে, সেহেতু এরকম 2টা এয়ারেটর এখানে ব্যবহার করলে বেশি ভালো হয়। আর পানির ঘনত্ব যদি বেশি থাকে আর মাছের ঘনত্বও যদি বেশি থাকে, পানির ঘনত্ব বলতে বোঝাইছি আমরা স্ট্যান্ডার্ড পানি ধরি 8 ফিট। তো এই পুকুরে যদি পানির উচ্চতা 10 থেকে 12 ফিট বা 15 ফিট থাকে, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে যায়। এবং আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে মাছের ঘনত্ব যদি বেশি থাকে, আমরা স্বাভাবিকভাবে যে মাছ দিই তার চেয়ে বেশি পরিমাণে যদি মাছ দিই বা মিশ্র চাষ করে থাকি, তাহলে কিন্তু প্রতি 30 শতক পরপর একটি করে পন্ড সার্জ এয়ারেটর, এটা হচ্ছে BF সিরিজের 450 ব্যবহার করা উচিত। তো যাই হোক, আমরা এখানে প্রথমে একটা সেট আপ করবো, করে আমরা এখানকার পুকুরের সার্ভিসটা দেখব, অর্থাৎ ডিও লেভেলটা দেখব, যে ডিও লেভেলটা কেমন আছে সেটি আমরা একটু দেখব। মূলত পুকুরটা এই হাজি সাহেবের, তা হাজি সাহেব যদিও একটু আন্দেশে আছে, বাঁশ কাটতেছে। এটা সেট আপ করার জন্য আমরা জাস্ট একটা বাঁশ পুঁতে দিব এবং এই রুম থেকে লাইনটা নিব। তো দর্শক চলুন দেখি আমরা এই মোটরের মধ্যে কী কী আছে দেখালে। এটা সেট আপ করার জন্য আমরা প্রয়োজনীয় কেবল সাথে করে নিয়ে আসছি। একটি সার্কিট ব্রেকার দিয়ে লাইন করব। এই যে সার্কিট ব্রেকার 10 এম্পিয়ার, কারণ এটা 450 ওয়াট, সেহেতু 10 এম্পিয়ার একটা সার্কিট ব্রেকার লাগবে। এবং প্রয়োজন হবে একটি কম্বাইন বোর্ড। এই কম্বাইন বোর্ডটা আমরা সেট আপ করবো। প্রয়োজন মতন কেবলস আমরা নিয়ে আসছি যতটুকু লাগে। এটা হচ্ছে 2376 কেবলস। এই কেবলসটা আমরা ব্যবহার করব। তো আমরা এখন এটা খুলে দেখি যে এটার ভিতর সেট আপটা কেমন হবে। তো দর্শক, এই যে আমরা 50,000 এয়ারেটরটি খুলে ফেলছি। এটার প্যাকেট আমরা দেখতে পাচ্ছি 2টি পাইপ পাচ্ছি। এটা হচ্ছে এয়ার ডেলিভারি নিবে। আর প্যাকেটটি খুলতেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মেশিন। তো এইটার আউটপুট কিন্তু 6 ইঞ্চি। এটা অর্থাৎ এটা যে পানি এবং এয়ার ডেলিভারি করবে, এটা দেখতে পাচ্ছেন, এটার এয়ার ডেলিভারি 6 ইঞ্চি। তো এই প্রোডাক্টটি এটা আমরা পানিতে দিয়ে দিব। এটা পাওয়ার কেবল, এখানে প্রায় 15 ফিটের মতো পাওয়ার কেবল দেওয়া আছে, যেটা পুকুরের মাপের জন্য স্ট্যান্ডার্ড। অর্থাৎ এটা মূলত যে বাঁশটা আমরা দিব, সে বাঁশ পর্যন্ত এটা পাওয়া দেওয়ার কথা। তো এটা অনেক বড় তার। তো দর্শক, এটা যে পাইপটা এইভাবে সেট আপ হবে, জাস্ট দেখতে পাচ্ছেন। এই যে এটা সেট আপ কিন্তু কমপ্লিট। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা একটা বাঁশের সাথে জাস্ট বেঁধে দিব। তো এটা অ্যাসেম্বলি করা বা সেট আপ করা কিন্তু খুব সহজ। জাস্ট এটা বাঁশের সাথে আপনি এই পুকুরটাতে এভাবে বেঁধে দিবেন এবং পাওয়ার লাইনটা দিলে এটা কিন্তু অটোমেটিকলি চালু হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলে দিই, যদি পোনা খুবই ছোটো হয়ে থাকে, সেক্ষেত্রে এই নেট দিয়ে পানি যাওয়ার একটা রিস্ক থাকে, মানে পোনা যাওয়ার রিস্ক থাকে, সেক্ষেত্রে আপনারা একটা নেট সেট আপ করে দিতে পারেন। আর স্পিড যদি কোনো পুকুরে বেশি মনে হয়, সেক্ষেত্রে যে গ্রেড ভাল্ব, এটা দিয়ে আপনারা পানির স্পিড কমাইতে এবং বাড়াইতে পারবেন। এটা কম বেশি করলে পানি এবং আপনার যে অক্সিজেন বাবল তৈরি হবে, অক্সিজেন সাপ্লাই হবে, সেটাও কিন্তু কম বেশি করতে পারবেন। তো চলুন আমরা এবার কারেন্টের লাইনটা কিভাবে করব সেটি দেখানো যাক। দর্শক, এখন আমরা বিদ্যুতের সংযোগ করব। তো আমরা জাস্ট একটা সার্কিট ব্রেকার বক্স লাগিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা সার্কিট ব্রেকারের পরে আমরা কারেন্টের সংযোগটি দিব সার্কিট ব্রেকারে। তো সেটি দেখানোর চেষ্টা করছি। সার্কিট ব্রেকারটি সংযুক্ত করব। এটা হচ্ছে 10 এম্পিয়ার, যেহেতু আমাদের মোটরের ওয়াট হচ্ছে 450। তো আমরা এবার সার্কিট ব্রেকারটা সংযোগ করব। আর সার্কিট ব্রেকার দেওয়ার সুবিধা হচ্ছে
মোটরটি কখনো যদি ফল্ট করে সেক্ষেত্রে মোটরটি জ্বলে যাবে না, পুড়বে না, সার্কিট ব্রেকার টিপস করবে। দ্বিতীয়ত হচ্ছে এটা আমাদের সুইচের কাজটাও হচ্ছে, এক্সট্রা আমাদেরকে সুইচ লাগাইতে হচ্ছে না, তো যার ফলে আমরা এটাকে সার্কিট ব্রেকার দিয়ে সংযুক্ত করব। দর্শক, এই যে আমাদের সার্কিট ব্রেকার কিন্তু লাগানো হয়ে গেছে অন অফ। তো এখন এই তো আমরা এটা অলরেডি লাগাই ফেলছি। এই যে সার্কিট ব্রেকার জাস্ট আমাদের কমপ্লিট। এখন শুধু আমরা পাওয়ার সংযুক্তি দেব। এই যে অন অফ আমরা মূল সংযুক্তি দিচ্ছি। তো দর্শক, এই যে আমাদের লাইন কিন্তু কমপ্লিট। এখন আমরা অ্যাডাপ্টারের লাইন দিয়ে দেখাবো আপনাদেরকে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে বাসটা আমরা পুঁতে দিচ্ছি, কারণ বাসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এরকম যে অ্যাডাপ্টার মেশিনটা যেন ছুটে চলে না যায়। তো আমরা এই যে বাসটা এখন এখানে মাটিতে দিয়ে দিচ্ছি পুকুরে। ডুবে গেলেও সমস্যা নাই, এটা জাস্ট আমাদের বাধা পর্যন্ত হলেই তো হয়েছে। তো এই পুকুরে কিন্তু পানি একটু বেশি হয়ে গেছে, তো পানি একটু কমা দিলে বেশি ভালো হবে। দর্শক, আমাদের বাঁশ বাঁধা হয়ে গেছে, আমরা এটা এখন পানিতে দিয়ে দিব। নেন, বিসমিল্লাহ করে দিয়ে দেন, আল্লাহ ভরসা। তো দেখতে পাচ্ছেন এটার সাথে যে পাওয়ার কেবলটা আছে, এটা আমরা বেশি দূরত্ব বাঁধার কারণে, ভাই একটু বেশি দূরত্বে বাঁধার কারণে এটা মানে আমাদের ওখান পর্যন্ত যাচ্ছে না, সেহেতু আমরা এখানে একটা এক্সট্রা বাঁশ দিয়ে আমরা এই তারটা পানিতে যেন না পারে সেভাবে রাখবো। আমরা কেবল চাটকানোর জন্য এক্সট্রা একটা বাঁশ দিয়ে সেটি বেঁধে দিচ্ছি, যেন এই অ্যাডাপ্টার পাম্পটি আমরা সেটার সঙ্গে তারটা বেঁধে দিতে পারি, কারণ তারটা পানিতে পড়লে পানিটা কারেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে কারেন্টের প্লাগটা এখানে বেঁধে দিচ্ছি। এভাবে আপনারা চাইলে বেঁধে দিতে পারেন, কারণ এভাবে বেঁধে যদি না দেন সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা বিদ্যুৎ কারেন্ট হতে পারে। দেখেন এই যে এয়ার ফ্লোটা দেখেন কত সুন্দর এয়ারেশন দিচ্ছে। একটি 450 BF সিরিজের প্রোডাক্ট, হেলিয়া ব্র্যান্ডের। এটা 1979 সাল থেকে এরা মার্কেট আছে এবং মাছ চাষের বিভিন্ন উপকরণ তৈরি করে থাকে, বিশেষ করে এই ধরনের ভেন্টুরি অ্যাডাপ্টার। তো এটা 2 থেকে 3 বিঘার জন্য স্ট্যান্ডার্ড। তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন TM ইলেকট্রনিক্স নাটোর শাখাতে। ধন্যবাদ।